ভারত, যাকে বলা হয় দেবভূমি, ইতিহাস আর প্রাচীন স্থাপত্যের এক অদ্ভুত মিলন মেলার এই দেশ। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি হিন্দু মন্দির রয়েছে? অনেকে হয়তো ভাবছেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড কিংবা উড়িষ্যার কথা, কিন্তু আপনাকে জানিয়ে রাখি আপনার ধারণা সম্পূর্ণ ভুল। নমস্কার বন্ধুরা, দীপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ দীপকথা এই বিশেষ পর্বে আমরা জানাবো ভারতের 10টি রাজ্যের কথা, যেখানে হাজার বা 20,000 নয় বরং লাখের কাছাকাছি মন্দির রয়েছে। আর 1 নম্বরে যে রাজ্যটি রয়েছে তার মন্দিরের সংখ্যা শুনলে আপনি জাস্ট চমকে উঠবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে বিহার। অনেকে হয়তো জানেন না, বিহারে মুন্ডেশ্বরী দেবী মন্দিরকে ভারতের সবচেয়ে প্রাচীন সচল মন্দির বলা হয়। এখানে প্রায় 29,000-এরও বেশি ছোট বড় মন্দির রয়েছে। 9 নম্বরে রয়েছে উড়িষ্যা। কলিঙ্গ স্থাপত্যের এই পুণ্যভূমিতে প্রায় 30,000-এর বেশি মন্দির রয়েছে। পুরীর জগন্নাথ ধাম থেকে শুরু করে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, উড়িষ্যায় প্রতিটি কোণেই লুকিয়ে আছে ইতিহাস। আপনার কি মনে হচ্ছিল উত্তরপ্রদেশ 1 নম্বরে থাকবে? না, 37,000-এর বেশি মন্দির নিয়ে উত্তরপ্রদেশ রয়েছে 8 নম্বরে। এখানে আছে কাশী বিশ্বনাথ, অযোধ্যা, ঐতিহাসিক রাম মন্দির আর মথুরা বৃন্দাবনের কারণে এই রাজ্যটি সবার কাছে প্রিয়। 7 নম্বরে রয়েছে রাজস্থান। এখানে প্রায় 39,000 মন্দির রয়েছে, যার মধ্যে রয়েছে পুষ্কর ব্রহ্মা মন্দির এবং মাউন্ট আবুর দিলওয়ালা মন্দির বিশ্ববিখ্যাত। 6 নম্বরে আছে অন্ধ্রপ্রদেশ। এখানে প্রায় 47,000 মন্দির রয়েছে, আর এখানে ভারতের সব থেকে বেশি মানুষ আসেন তিরুপতি বালাজি মন্দিরে। বন্ধুরা, আমরা তালিকার 5 নম্বর যাওয়ার আগে কমেন্টে ঝটপট জানান তো এই 5টি রাজ্যের মধ্যে আপনি কোন কোন মন্দিরে দর্শন করেছেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে গুজরাট। এই রাজ্যে প্রায় 49,000 মন্দির রয়েছে। এখানে সমুদ্র পাড়ে আছে সোমনাথ মন্দির। এই মন্দিরে অনেকবার শত্রু হামলা হয়েছিল এবং 17 বার ভাঙা হয়েছিল, কিন্তু প্রতিবার ভারতের রাজারা একে আবার নতুন করে তৈরি করেছিলেন। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি জড়ানো দ্বারকাধীশ মন্দির রয়েছে এই গুজরাটে। এই মন্দিরগুলির সৌন্দর্য সত্যি দেখার মতো। বন্ধুরা, খুবই গর্বের বিষয় হলো আমাদের পশ্চিমবঙ্গ এই তালিকায় 4 নম্বরে রয়েছে। প্রায় 53,000-এরও বেশি মন্দির আছে আমাদের বাংলায়। বাঁকুড়ার বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দিরগুলো দেখতে দেশ বিদেশ থেকে মানুষ আসেন। এছাড়া বীরভূমে বিখ্যাত তারাপীঠ এবং কলকাতার গঙ্গার পাড়ে থাকা রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর কালী মন্দির, যেখানে শ্রী রামকৃষ্ণ দেব সাধনা করেছিলেন। এখানকার শান্ত পরিবেশ মানুষের মন ভালো করে দেয়। 3 নম্বরে আমরা চলে যাচ্ছি দক্ষিণ ভারতের কর্ণাটকে। এখানে 61,000-এরও বেশি মন্দির আছে। এখানকার মন্দিরগুলো দেখলে মনে হবে পাথর কেটে যেন কেউ কবিতা তৈরি করেছে। যেমন ধরুন হাম্পির মন্দির, এখানে পাথরের তৈরি একটি আস্ত রথ আছে। আবার এখানকার কিছু মন্দিরের পাথরের কাজ এত নরম আর নিখুঁত যে দেখলে মনে হবে পাথর নয়, যেন মোম দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, তালিকায় 2 নম্বরে আছে বীর শিবাজির রাজ্য মহারাষ্ট্র। 77,000 বেশি মন্দির আছে এখানে। মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির এবং সাই বাবা মন্দির, এর নাম তো আপনারা সবাই জানেন। এখানে রোজ লাখ লাখ মানুষ পুজো দিতে আসে। তবে মহারাষ্ট্রের সবথেকে আশ্চর্য মন্দির হলো কৈলাস মন্দির। এই মন্দিরটি কোনো ইট পাথর জোড়া দিয়ে তৈরি করা হয়নি। একটা আস্ত পাহাড়কে উপর থেকে নিচের দিকে কেটে এই বিশাল মন্দির তৈরি করা হয়েছে। আজ থেকে 1200 বছর আগে মেশিন ছাড়াই কিভাবে এটা সম্ভব হয়েছিল তা ভেবে আজকের বিজ্ঞানীরা অবাক হয়ে যান। এবার আসি 1 নম্বর রাজ্য, যাকে বলা হয় মন্দিরের দেশ। হ্যাঁ, আমরা কথা বলছি তামিলনাড়ু। সরকারি তথ্য অনুযায়ী এখানে 89,000 বেশি হিন্দু মন্দির রয়েছে। উত্তর ভারতে অনেক মন্দির যেখানে শত্রুদের আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু যেখানে নিজেদের সংস্কৃতিকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে। এখানকার মন্দিরগুলো প্রধান চেনার উপায় হলো এখানকার বিশাল বড় গেট আর প্রবেশদ্বার। যেমন মাদুরাই মীনাক্ষী মন্দির, এই মন্দিরে 14খানা বিশাল বড় বড় গেট রয়েছে। তামিলনাড়ুতে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে আপনার প্রতিটি মন্দিরে মন ছুঁয়ে যাবে। এই 10টি রাজ্যের মধ্যে আপনি কোন কোন মন্দির দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এই ধরনের আরো সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে দীপকথার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।